আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভার্ব এর ব্যবহার সম্পর্কে জানব। আমরা শিখব কিভাবে এই ভার্বটি ব্যবহার করে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকালে সঠিক বাক্য তৈরি করতে হয়। পুরো বিষয়টি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকের পর্বে প্রথম ভার্ব হলো স্তারে। স্তারে, যার বাংলা অর্থ হলো অবস্থান করা, থাকা বা অনুভব করা। থাকা, অবস্থান করা বা অনুভব করা। ইংরেজিতে আপনি বলতে পারেন টু স্টে অথবা বি অথবা ফিল। চলুন দেখি আমরা একে একে প্রত্যেকটি পার্সন প্রত্যেকটি প্রনাউনের সাথে কিভাবে আপনি এই ভার্বটাকে ইউজ করবেন সেই ব্যবহারটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই ধরনের বাংলায় আমরা যেমন বলি সেরকম ইতালিয়ান ভাষাতেও আপনার রয়েছে এই পার্সনগুলো, প্রোনাউনগুলো। তো দেখুন, ইউ মানে হচ্ছে যে আমি, তো মানে তুই, তু মানে তুমি, লুই মানে হচ্ছে আপনার সে, লুই অথবা লেই মানে হচ্ছে সে, নই মানে হচ্ছে আমরা, ভুই তোমরা, লুরু মানে হচ্ছে তারা। এই পার্সনগুলোর সাথে মানে হচ্ছে যে এই প্রোনাউনগুলোর সাথে আমরা এই যে স্তারে, এই ভার্বটাকে আমরা এখানে ব্যবহার করে শিখব যে কিভাবে এই পার্সনগুলোর সাথে ব্যবহার করতে হয়। সো দেখুন, আমি যদি বলি যে আমি আছি, সো এই একই যে আছি শব্দটা আপনি কিন্তু সে এর সাথে বলতে পারবেন না যে সে আছি, তখন তাকে বলতে হবে যে সে আছে। এবং তুমি এর সাথে যখন বলবো তখন আমি বলতে হবে যে তুমি আছো। ঠিক এরকম ইউ এর সাথে যখন আপনি স্তারে ইউজ করবেন তখন বলতে হচ্ছে যে ইউজ টু মানে হচ্ছে যে আমি আছি, ইউজ টু আমি আছি। ইংরেজিতে যদি বলেন তাহলে হচ্ছে যে আই এম। তুমি আছো, তাকে বলতে হবে যে আপনার তো স্থায়ী। একই শব্দ দেখুন, স্তারে এর বর্তমান রূপ আপনি যদি বলেন ইউ এর সাথে বলতে হবে আপনার স্তু, আর তু এর সাথে বলতে হচ্ছে আপনার স্থায়ী। তো দেখুন একে একে আমরা সবগুলো বলছি যে লুই স্তা অথবা আপনি লেই স্তা। সো লুই অথবা লেই এটা ইউজ হয়, লুই ইউজ হয় আপনার পুল্লিঙ্গের ক্ষেত্রে এবং লেই ইউজ হয় স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। সো লুই স্তা অথবা লেই স্তা সেটা হচ্ছে আপনার সে আছে। ইংরেজিতে বলতে পারেন হি অর শি ইজ। এরপর দেখুন যে নই এর সাথে আপনি যদি বলেন এই স্তারেকে তখন বলতে হবে আপনার নুইস্তিয়ামু, তার মানে হচ্ছে যে আমরা আছি, নুইস্তিয়ামু আমরা আছি। ভুই মানে হচ্ছে আপনার তোমরা, ভুই মানে তোমরা, ভুই স্তাতে আপনি কিন্তু ভুইয়ের সাথে বলতে পারবেন যে ভুই স্তিয়ামু। জাস্ট নইয়ের সাথে বলতে হবে নুইস্তিয়ামু, ভুইয়ের সাথে বলতে হবে ভুই স্তাতে। লুরু মানে হচ্ছে আপনার তারা, লুরু মানে তারা। সো লুরু এর সাথে বলতে হবে আপনার লুরু স্তান্ন। সো এই যে একই ভার্ব আপনার পার্সন ভেদে তার উচ্চারণটা ভিন্ন ভিন্ন হচ্ছে এবং এই ভিন্ন ভিন্ন উচ্চারণগুলো দিয়ে আপনি একেবারেই সহজ সাবলীলভাবে শুদ্ধভাবে আপনি কথা বলতে পারবেন। নেটিভ স্পিকার যারা রয়েছে, ইতালিয়ান ভাষাভাষীর লোক, তাদের সাথে আপনি খুব সহজভাবে শুদ্ধভাবে এটা নিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আমি আবারও বলছি, ইউস্তা আমি আছি, তুস্তাই তুমি আছো, লুই অথবা লেইস্তা সে আছে, নুইস্তিয়ামু আমরা আছি, ভুইস্তাতে তোমরা আছো এবং লুরুস্তান্নু মানে হচ্ছে যে তারা আছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এই যে বর্তমান কাল নিয়ে আমরা যেই পার্সন ভেদে যেই শব্দগুলো শিখলাম এটারই একটা উদাহরণ আমরা এখানে দেখব। তো দেখুন, স্তু বেনে গ্রাচ্ছি, তার বাংলা অর্থ হলো যে আমি ভালো আছি। তো এখানে কিন্তু আপনি এই যে ইউজ টু, আপনি একটু আগেই আমরা দেখেছি, আপনি যদি খেয়াল করেন দেখুন ইউজ টু বলেছি। সো যখন আমি স্তু বলছি তখন কিন্তু ইউ যে পার্সনটা এটা এখানে সাইলেন্ট হিসেবে রয়েছে। সো আপনি এটা চাইলে বসাতে পারেন অথবা যদি শুধুমাত্র স্তু বসান তাহলে কিন্তু বোঝাবে যে এর বাম পাশে আপনার এই যে ইউ রয়েছে। ঠিক এমনটাই হয়েছে এখানে যে স্তু বেনে। তো এখানে আপনি বলতে পারেন যে ইউ স্তু বেনে, তার মানে হচ্ছে যে আমি ভালো আছি, গ্রাজিয়ে ধন্যবাদ, আই এম ফাইন থ্যাংক ইউ। নেক্সট হলো দোভেস্তাতে আন্দু দান্নু, দোভেস্তাতে আন্দান্দু, তার বাংলা অর্থ হলো তোমরা কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ অল গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ। দোভেস্তাতে
আনদান্দু, দোবেস্তাতে আনদান্দু, তোমরা কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ অল গোয়িং, এখানে দোবে মানে কোথায়, তাতে মানে হচ্ছে যে আপনার যাওয়া অথবা অবস্থান করা, আর আনদান্দু মানে হচ্ছে যে এখানে এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বোঝানো হচ্ছে যে কোথায় যা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এই একই ভার্বের ভবিষ্যৎ ফর্ম কিভাবে বলবেন আপনি বিভিন্ন পার্সন ভেদে। তো দেখুন স্তারে এর ভবিষ্যৎ ফর্ম হলো, তো দেখুন স্তারে এর ভবিষ্যৎ ফর্ম হলো হচ্ছে আপনার তারু, তারু, তারে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে তারু। তো এটা পার্সন ভেদে ভিন্ন ভিন্ন রকম উচ্চারণ হবে। তো দেখুন ইউজ তারু, ইউজ তারু মানে হচ্ছে যে আমি থাকবো, ইউজ তারু আমি থাকবো, আই উইল বি অথবা আই উইল স্টে। সো এটা তু এর সাথে কিভাবে ব্যবহার হবে, তুস তারাই, তুস তারাই, যে আমি বলেছি যে স্তারে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে আপনার স্তারু, বাট এটা যখন আপনি এই তু এর সাথে ব্যবহার করছেন তখন বলতে হবে আপনাকে তুস তারাই, তার মানে তুমি থাকবে, ইউ উইল স্টে, ইউ উইল বি স্টে। তো এরপর দেখুন যে লুই অথবা লেই স্তারা, লুই স্তারা অথবা লেই স্তারা মানে সে থাকবে। নইস তারেমো তার মানে হচ্ছে আমরা থাকবো, নইস তারেমো আমরা থাকবো। ভুইস তারেতে তার মানে হচ্ছে যে তোমরা থাকবে। লুরুস তারান্নু তার মানে তারা থাকবে। আমি আবারও রিপিট করছি, ইউস তারু আমি থাকবো, তুস তারাই তুমি থাকবে, লুই অথবা লেইস তারা সে থাকবে, নুইস তারেমো তার মানে হচ্ছে আমরা থাকবো, ভুইস তারেতে তার মানে তোমরা থাকবে, লুলুস তারান্নু তার মানে তারা থাকবে। তো আশা করি এটা আপনার কাজে লাগবে এই কারণে যে কথা বলতে গেলে কোনটা বর্তমান, কোনটা অতীত, কোনটা ভবিষ্যৎ, আপনি কোনোটা বুঝে নিতে পারছেন না যে আপনি কিভাবে বলবেন। এই জিনিসগুলো যদি আপনি ভার্ব ওয়াইজ যদি শিখতে পারেন তাহলে আপনি ইতালিয়ান ভাষাভাষীর লোকদের সাথে আপনি খুব সহজে শুদ্ধভাবে কথা বলতে পারবেন। নেক্সট হলো ভবিষ্যৎকাল এক্সাম্পল। তো একটা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দেখি। দেখুন স্তারু আকাজা স্তাসের স্তাসেরা, স্তারু আকাজা স্তাসেরা তার মানে হচ্ছে যে আমি আজ রাতে বাড়িতে থাকবো, আমি আজ রাতে বাড়িতে থাকবো। স্তারু আকাজা স্তাসেরা আমি আজ রাতে বাড়িতে থাকবো। সো এখানে আপনার এই যে স্তারু এর বাম পাশে কিন্তু ইউ রয়েছে, ইউ স্তারু আকাজা স্তাসেরা তার মানে হচ্ছে যে আমি আজ রাতে বাড়িতে থাকবো। তো দেখুন স্তারু অথবা ইস্তারু তার মানে হচ্ছে যে আমি থাকবো, আ মানে তে বোঝানো হচ্ছে আকাজা বাড়িতে, স্তাচেরা স্তাসেরা মানে হচ্ছে যে আপনার রাত। সো আমি আজ রাতে বাড়িতে থাকবো। এখানে যদি আপনি না বসাতেন তাহলে আপনি বলতেন এভাবে যে আমি আজ রাতে বাড়ি থাকবো। তো বাড়িতে বোঝাতে এই যে আ বোঝানো হয়েছে, এখানে আ বসানো হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো লুরুস তারান্নু ইন সিলেন্সিও অথবা সাইলেন্সিও বলতে পারেন। যেহেতু আপনার ইতালিয়ান শব্দে, ইতালিয়ান ভাষায় আই এর উচ্চারণ হচ্ছে আপনার ইউ হয়, এজন্য আপনি এটা আই বলতে পারবেন না, এটাকে অবশ্যই আপনার সিলেন্সিও বলতে হবে। সো লুরুস তারান্নু ইন সিলেন্সিও তার মানে হচ্ছে তারা নীরব থাকবে, দে উইল স্টে সাইলেন্ট, তারা নীরব থাকবে। লুরুস তারান্নু, লুরু মানে তারা, তারান্নু মানে থাকবে, লুরুস তারান্নু তারা থাকবে, ইন সিলেন্সিও মানে হচ্ছে যে নীরব। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখন দেখব স্তারে এর অতীত ফর্ম কি হবে। স্তারে এর অতীত ফর্ম পার্সন ভেদে কি হয় দেখি। যে ইউ সোনু স্তাতু, ইউ সোনু স্তাতু অথবা ইউ সোনু স্তাতা। দেখুন এখানে যেটা লেখা হয়েছে যে স্তাতু এবং এটার সাথে হচ্ছে আ বোঝানো হচ্ছে মানে যে আকার, মানে এখানে স্তাতু উকার বোঝানো হয়েছে, আবার একই উচ্চারণে আপনি এটাকে আকার দিবেন। সো এটা কখন দিবেন, এটা হচ্ছে যে আপনি পার্সন ভেদে, যে পুরলিঙ্গ হলে আপনার স্তাতু এবং স্ত্রীলিঙ্গ হলে হচ্ছে আপনার স্তাতা। আমি যখন বলবো যে ইউ সোনু স্তাতু তার মানে হচ্ছে আমি একটা পুরুষ হয়ে বলছি, আর যদি বলি যে ইউ সোনু স্তাতা তার মানে আমি একজন মহিলা হয়ে বলছি এটা। সো ইউ সোনু স্তাতু তার মানে হচ্ছে আমি ছিলাম, অথবা ইউ সোনু স্তাতা মানে হচ্ছে যে আমি ছিলাম। তো একইভাবে তু সেই স্তাতু, তু সেই স্তাতু তার মানে হচ্ছে যে আপনার তুমি ছিলে। আবার এটা এইভাবে বলতে পারেন তু সেই স্তাতা তার মানে হচ্ছে যে তুমি ছিলে। লুই এস্তাতু তার মানে হচ্ছে যে আপনার সে ছিল, লুই এস্তাতু সে ছিল। আবার যদি আপনি আ দিয়ে বলেন তাহলে লেই এস্তাতা, লেই এস্তাতা তার মানে সে ছিল। সো লুই মানে হচ্ছে যে সে এবং লেই মানেও সে। লুই পুরুষলিঙ্গের ক্ষেত্রে এবং লেই হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হবে। নেক্সট হলো নইসিয়ামু স্থায়ী, নইসিয়ামু স্থায়ী
অথবা নেক্সট হলো নইসেমুস তাতি অথবা নইসেমুস তাতে। তার মানে হচ্ছে যে আপনার দুটো, একটা হচ্ছে আপনার পুল্লিঙ্গের ক্ষেত্রে বলবেন আর একটা হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলবেন। নইসেমুস তাতি মানে হচ্ছে যে আমরা ছিলাম, নইসেমুস তাতে তার মানে হচ্ছে যে আমরা ছিলাম। নেক্সট হলো ভুইসিয়েতে স্তাতি, ভুইসিয়েতে স্তাতি অথবা ভুইসিয়েতে স্তাতা, তাতে ভুইসিয়েতে স্তাতে তোমরা ছিলে। এরপর হচ্ছে আপনার লুরুসনু স্তাতি অথবা লুরুসনু স্তাতে, লুরুসনু স্তাতি অথবা লুরুসনু স্তাতে দুটোই হচ্ছে আপনার তারা ছিল, বোঝাবে যে তারা ছিল। একটা হচ্ছে আপনার পুরলিঙ্গের ক্ষেত্রে আর একটা হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। সো আমি প্রতিদিনই চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের একটা করে ভার্ব দিয়ে এই ভার্বের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল নিয়ে আপনি পার্সন ভেদে কীভাবে কথা বলবেন সেই জিনিসগুলো দেখানোর জন্য। আজ এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।